জন্য এই মারবে তো ছাড়ো ছাড়ো বলি ও এই এই উড়িয়ে লো ছাড়ো বোমা ছাড়ো বোমা ছাড়ো তুমি ছাড়ো উড়িয়েছে ইস ছোট উড়িয়ে লো ছাড়ো বোমা কি কইলি তোর ফিট ফুইরে যাইতাছে তোর ফিট জ্বলে যাইতাছে তোর ফিট জ্বলে যাওয়ার লাগে ফুইরে যাওয়ার লাগে তো এই আয়রন দিয়ে তোর ডলতাছি কো আমার কথা আসবে কিনা কো কি ব্যাপার আমার বউ আর আমার শালা মিলে আমার বাবারে আয়রন দিয়ে সেক দিতেছে কেন বিষয়টা তো আমার জানতে হবে আচ্ছা আমার কথা রাজি হবে কিনা কো বোমা তুমি আমার ফিটটা ঘুরিয়ে আমার শরীরটা ঘুরিয়ে আমি তোমার কথা রাজি হইতাম না আমি রাজি হইতাম না এই জন্য তোর আরে ও উড়িয়ে লো বোমা শরীরটা ঘুরিয়েছে আমার ফিটটা ঘুরিয়েছে বোমা ছাড়ো বোমা তাহলে কো কো আমার কথা রাজি হবে কিনা কো বোমা তুমি যে কথা কইতেছ এই কাজটা আমার জীবনে আমি করতাম না আমার দ্বারা সম্ভব হইতো না এই কাজটা করেন আমি হারতাম না পারবি না আমি পারবি না উড়িয়ে লো বোমা ছাড়ো বোমা ছাড়ো আমি রাজি স্যার জনি স্যার শুন, আজকে যেহেতু রাজি হয়ে গেছে তাহলে ওর শাস্তি আজকে পর্যন্ত শেষ আসুন বুঝিয়া তোর সেক দিতে দিতে আমার গলাটা শুকায় গেছে যা এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আয়, যা যাইতেছি বোমা যাইতেছি আফা কাম হয়ে গেছে এত দিন ধরে আমরা যেটা চাইতেছিলাম আজকে আমরা সফল হয়ে গেছি তুই তাড়াতাড়ি পেপারগুলো রেডি কর ঠিক আছে আরে আরে বাবা তুই চুপ চুপ বাবা তোমার উপরে এত অত্যাচার হচ্ছে তুমি তো আমাকে কোনো সময় বলো নাই বাবা আমি তোর কাছে কি করে কইয়াম আমার কাছে যে মোবাইলটা আছে এই মোবাইলটা বোমা নিছে গা মোবাইলটা নিয়া তোর কাছে কইছে আমার মোবাইলটা নষ্ট হয়েছে আর বৌমার মোবাইলটা দিতে বলে আমি কথা কই এবার বৌমা আমার সামনে তাহে বেশি কথা কইলেই আমার উল্টা পাল্টা মারে আচ্ছা বাবা তুমি আমার একটা কথা কও তো ওরা তোমার উপরে এত অত্যাচার কি কারণে করতেছে বাবা আমি কইতে তুমি শুনো আমার যত স্থাবর অস্থাবর বাড়ি ঘর এরপরে ব্যাংকের টাকা বন্ধের জমিন যা কিছু আছে সব কিছু বৌমা আর বৌমার ভাইয়ের নামে লিখকে নিতে চায় আমি লিখকে দেই না দেখিয়া আমার উপর প্রতিদিন 2বার 3বার করে এরকম অত্যাচার বাবা আমি আরেকটা কথা শুনছি এই সকল সম্পত্তি বৌমা আর বৌমার ভাইয়ের নামে লিখকে নিয়ে হারিয়া তোমারও সারিয়ে দিব তোমারও বাড়ি থেকে বাইর করে দিব ওরা নাকি ওরা ওদের বাপের বাড়ি চলে যাইব বাবা ভালো হয়েছে তুমি আয়োছো তোমার চোখে সব কিছু দেখছো এও তুমি একটা ব্যবস্থা করো আচ্ছা ঠিক আছে বাবা তোমার পানি নিয়ে যাইতে কইছে তো আচ্ছা ঠিক আছে আমি পানি নিয়ে যাইতেছি আমি সব কিছু দেখতেছি বাবা তুমি চিন্তা করো না আমি সব দেখতেছি আচ্ছা ঠিক আছে বাবা আমি পাঠিয়ে আনতেছি কি রে বুড়িয়া তুই কি মরছস নাকি পানি আনতে কি এত দেরি হয় এদিক দিয়ে আমার গলা শুকায় যাইতেছে আচ্ছা ঠিক আছে বাবা এই জন্য এই বুড়িয়াটা ধরে নিয়ে আইতো আবার চাকা দিতে হইব সুইটি আমি আয় পড়ছি এই নাও তোমার পানি আমার বাবারে আর সেক দিতে হবো না তুমি বাসায় কখন আসলা তোমার না 2 মাস পরে বাসায় আসার কথা ছিল আর বাবাকে তো আমি বলছিলাম গরম পানি নিয়ে আসতে বাবার পায়ে ব্যথা তো তাই গরম পানি দিয়ে বাবার পায়ে সেক দিতে চাইছিলাম এই চুপ তুই এখনো মিথ্যা কথা কইতেছস তুই কি মনে করছস আমি কোনো কিছুই জানি না আমি পর্দার আড়াল থেকে সব কিছু দেখছি তুই বাবার সাথে যা কিছু করছস না কেন সব কিছু আমি দেখছি এই তুই বলছস না আজকে কেন আমি চলে আসছি আগামীকালকে তোর জন্মদিন আর এই জন্মদিনে তোকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি চলে আসছি জানলে অবাক হবি তোর জন্মদিনে এই বাড়িটা আমি তোকে গিফট করতাম আর তুই এই বাড়ির জন্য আমার বাবাকে এত অত্যাচার করতেছর আয়রন দিয়ে সেক দিতেছর এই শুন তোকে আমি এত সহজে ছাড়বো না তোকে আমি পুলিশে দেব বাবা শুন বৌমা ছোট মানুষ একটা ভুল করেই ফেলছে বুঝছস তার ক্ষমা করে দে কারণ পুলিশ করলে না আমার বাড়িতে পুলিশ আইব আমার বাড়ির ইজ্জত সম্মান নষ্ট হইব তার চেয়ে বৌমাকে ক্ষমা করে দি বাবা শুনো এই ধরনের লুবি মহিলাদেরকে কখনোই ক্ষমা করা যায় না আর এদেরকে ক্ষমা করলে বাংলার প্রতিটা গড়েই এইরকম লুবি মহিলা জন্ম নিবে শোনো বাবা এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতেই হবে শোনো বাবা চলো এদেরকে পুলিশে আমি ধরিয়ে দেব চলো আর যতক্ষণ পুলিশ না আসবে তোরা এই ঘর থেকে বাইরে হতে পারবি না তোরা এখানেই থাকবি চলো বাবা চলো তো তোরে কইছিলাম না এত কিছু দরকার নাই এখন তোর লগে লগে আমারও পুলিশে ধরে লয়ে যাবো শুধু খালি আমার লোভ ছিল তোর লোভ ছিল না
তোর লুবে পড়িয়া আমি এখন আমার স্বামী সংসারও হারাইলাম, এখন আমার জেলও কাটতে হইব। হাই চুপ কর, দে একটা না একটা ব্যবস্থা করতেছি, তুই কান্দিস না।